দানের মাধ্যম দিয়ে আপনারা এই তলবে ইলমদের আপনার খাবার দিয়ে এই আলেমদের বেতন দিয়ে দারাদিরা আমাদের রাস্তা থাকবে যে আমরা নবীকে মহাব্বত করি, নবীর মহাব্বতি মাদ্রাসা করলাম, নবীর মহাব্বতি তলব ইলমদের সম্মান করলাম, নবীর মহাব্বতি আপনার আলেমদের মহাব্বত করলাম। আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না চিনতে পারি, মাদ্রাসা আমার বুঝে আসবে না। যদি আমরা নবীকে চিনতে না পারি, মক্তব বুঝে আসবে না। যদি নবীকে না বুঝতে পারি, আমরা রোজা বুঝে আসবে না। যদি আমরা নবীকে চিনতে না পারি, হজ বুঝে আসবে না। আজকে যদি আমরা নবীকে না চিনতে পারি, কালেমা বুঝে আসবে না। মুসলমান মুসলমান মুসলমান, তাহলে আগে আমার নবীকে চিনতে হবে। আজকে বর্তমান সময় বাবা চোখ আপনার আছে বহু রকমের, আজকে আপনার আলু চোর আছে, আজকে আপনার সামান চোর আছে, আজকে আপনার গাড়ি চোর আছে, বাড়ি চোর আছে, বহু চোর আছে, এর মধ্যে ঈমান চোর আছে। শ্রেণীর মানুষ দেখা যায় রে বাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে আছে নবী গুনাহগার ছিল, আস্তাগফিরুল্লাহ মিন যালিকা। এ দরদি একমাত্র আপনার কাঞ্জুল ঈমান, আপনি তাফসীরটা খুলে দেখুন, আপনার সূরাতুল ফাতিহা দ্বিতীয় নম্বর আয়াত, মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। সূরা ফাতিহা আপনার দ্বিতীয় একটা তুলে দেখুন, অন্যান্য তাফসীরগুলো দেখুন, তারা বলবে হে নবী আপনারা পরবর্তী এবং পূর্ববর্তী গুনাহ খাতা আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ। তারা আল্লাহর নবী কুল কায়নাতের নবী তাজদারে মদিনা মক্কি মাদানী সরদারকে গুনাহগার বানিয়ে দিয়েছে। এ বাবা আকীদা আগে মজবুত লাগবে। আকীদা যদি না ভালো হয়, পদ্ধতি আপনার যদি আপনার পাত্র ভালো না হয়, তাহলে আপনি বস্তুটা কি রেখেছেন সেটা আপনার উপরে দেখা যাবে। যদি আপনার আকীদা খারাপ হয়ে যায়, আমল বরবাদ হয়ে যাবে। শুধু আমল দেখেন না, কে বেশি নামাজ পড়েছে, আকীদা আপনি বেশি দেখেন না, কে টুপি বেশি দিয়েছে দেখেন না, আপনার কে বেশি রোজা রেখেছে। না না না, আমরা সুন্নি মুসলমান, আমরা বলি থাকি আমাদের যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা আছে না, তারা বলে থাকে না যে আমরা ওই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক আছে যার নবীর সঙ্গে সম্পর্ক ভালো, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখে যে নবীর সম্পর্কে যার ধারণা ভালো, যারা নবীর সঙ্গে গুস্তাখি করে, যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, ওরা যতই বড় নামাজি হোক, যতই বড় রোজাদারি হোক, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত। আল্লাহ রবি আর বান্দা কোথায় ছিল, 200 টাকা তায় মাদ্রাসাতে দানজ করিল। হাইরে পিয়ার বান্দা, হাইরে পিয়ার বান্দা কোথায় ছিল, আর ছিল সে যে না ছিল জানে বোঝা গেল। আল্লাহুম্মা আমিন। আর একজন বাবা জীবন আমার 100 টাকা দান করলেন, যে আশাতে যে নিয়াত করে গেল দানকে কবুল কর তুমি রহমান। আমিন আমিন মওলা আমিন আমিন, আমাদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। হাইরে পিয়ারা বান্দা কোথায় ছিল, আর অতি তাড়াতাড়ি এসে 200 টাকা দিল, যে সাথে যে নিয়াত করে গেল দান, আর দানকে কবুল করো তুমি রহমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন আল্লাহর বান্দা 1000 টাকা আর যে সাথে যে নিয়ত করিয়াছে দান, আর দানকে কবুল করো তুমি রহমান। পিলায়া পিলায়া কসরের পানি, আর কেন না তুমি কদর করি আলিবুল গায়ব মাথাটা বুঝতে আজিজুল হাকিম। ফুল স্টেজ ধরে করতে হচ্ছে।
স্ট্যান্ড এবার চেঞ্জ হবে, বুঝতে পারলে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আর একজন ভাই আমার পাশে দিল দান, যে আশাতে যে উদ্দেশ্য করে গেল গানকে গাও করো তুমি রহমান। রোজার আগে নম্বর নিয়ে নেবা, তোমাকে ডাকবো, দরকার হবে রে বাবা। মুসলমান তাই বলতেছিলাম বাবা, অনেক জায়গা থেকে বলছি হয়েছি বাবা, ভাইরাল হিসেবে দেখা বাবা সমস্যা হয়ে যাবে। ইমান চোরেরা দেখতে চাইলেও দেখিয়ে দিলাম জন্য নবীর সঙ্গে গুস্তাখি রাসূল যারা, তারা নবীর সঙ্গে আপনার সম্পর্কটা বিচ্ছেদ করার জন্য বাবা এ তাফসীর লিখে দিয়েছে। মা তাকাদ্দাম